الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل لا عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين صدق الله العظيم الحمد لله আল্লাহ তাআলার ফজলত করম যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করেছেন। আল্লাহ তাআলার মহান হুকুম জুমা নামাজ আদায়ের জন্য জান্নাতের বাগান মসজিদে আশপাশে পরিবার তৌফিক দান করেছেন। যেন অন্তরে অন্তস্থ থেকে শুকরিয়া আমরা কালিমাত শুকর আদায় করি। শুকরিয়া বলে আলহামদুলিল্লাহ। बहुत बहुत शुक्रिया जी আমাদেরকে আয়াত রাখছে দেখো তো আমাদের মধ্যে কত মানুষ চলে গেছে এত এখানে তো আমরা তার জন্য চলে যাব যেটা দুনিয়াতে আছে আমরা আপনাদের সামান তৈরি করা যায় যেন আমাদের জন্য মনোযোগী আমরা থাকি আখেরাতের জন্য আমাদের মনোযোগ থাকি আগ্রহ থাকি মহব্বত যেন আমাদের দিকে থাকি তাহলে যেন আমাদের এই আখেরাতের কাজ করা আমাদের জন্য সহজ হবে। তো দুনিয়ার জন্য পেরেশান না হবো, আমাদের পেরেশান হয়ে গেছে যতটুকু পড়ে যাবো ততটুকু করবো কিন্তু চাই নামাজ চাই আমরা দুনিয়ার জীবনে হয়ে গেছি আকৃষ্ট হয়ে গেছি। এই জন্য আমরা বড়ই ক্ষতির মধ্যে আমরা আছি। আমরা তো মুসলমান তো চলবে কদের উপরে চলবে যদি বেশি থাকলেই বেশি হবে। এজন্য আমাদের একই হয়ে গেছে বেশি থাকলে বেশি হবে। এজন্য মুমিন চলবে কদের উপরে চলবে। আল্লাহ তাআলা বরকত দিয়ে চাইতে পারেন বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি করেন কর্মের মধ্যে বরকত দান করেন। আল্লাহ আমাদের বিশ্বাস বরকত একটা বড় জিনিস। এজন্য মুমিন চলবে কদের উপরে চলবে। এজন্য এই দুনিয়া থেকে টাকা পয়সা থেকে অর্থ সম্পদের দিকে একবারে মায়া হবে না। যতদিন আছে অল্প দুটো থাকবে তখন যদি আল্লাহ তাআলা বরকত দান করবেন এই আশা পোষণ করবেন বরকত আল্লাহ অল্পের মধ্যে তার বরকত দান করে দিয়ে কিংবা জন্য আল্লাহ তাআলা হুকুম মানে যাওয়া আল্লাহ হুকুম পালন করা গুরুত্ব সহকারে আর দোয়া করা আমাদের জন্য আমাদের মধ্যে বরকত দান করে জন্য বরকত আল্লাহ বিষয় ব্যক্তি চারজন ছেলে প্রয়োজন চারজন ছেলে ব্যক্তি তাদের ছেলে দেখার পরে বা বৃদ্ধ হয়ে গেছে ইন্তেকালের সময় হয়ে গেছে পিতা যখন বৃদ্ধ হয়ে যায় তখন সেবা করতে হবে মানুষ যখন অসুস্থ হয়ে যায় বৃদ্ধ হয়ে আগের চলতে পারে না উঠতে পারে না বসতে এবং সেবা করতে
তখন একজন ছেলে তার খুব সেবা করে, পিতার খুব সেবা করে, লক্ষ্য রাখে, যত্ন করে, আদর করে, খোঁজ খবর রাখে, আর তিনজন বেশি খোঁজ খবর রাখে। তো যে ছেলে বাপের খেদমত করে, খোঁজ খবর রাখে, এই ছেলে অপর তিনজনকে একদিন ডাকলেন, তাকে বলতেছেন, শোনো, তোমরা আমার বাবার যে সম্পত্তি আছে সব সম্পত্তি আমরা লিখে দিলাম, এর জন্য আমি আমার বাবার খেদমত করবো না, খেদমত করে ছেড়ে দিই। তখন একদিকে অপর তিনজন ছেলে বলতেছেন যে আমাদের মাথা কি নষ্ট হয়ে গেছে, যে আমার বাবা সব সম্পদ তোমার লিখে দিলাম, আবার তুমি আমার বাবার খেদমত করতা না, এটা তো হয় না, এটা কেমন কথা? তখন এই ছেলে বলেন যে তাহলে ঠিক আছে, শোনো, কি তাই না হোক, তাহলে সব সম্পত্তি তোমরা লিখে নিয়ে নাও, আর আমি শুধু বাবার খেদমতই করি, এই শুধু ছেলে করে দাও। তখন এই তিন ছেলে বলে ঠিক আছে, আমরা বাবার সম্পত্তি কেন্দ্রে লই নেগে, আর তুমি শুধু বাবার খেদমতই করো। এতে ইংরাজি হয়ে গেল, এটাই করলো, বাবার সম্পদ সব লিখে তিন ছেলে, আর এই ছেলে বাবার খেদমতই করে। এইটা সেই মধ্যে নিয়োজিত। তো এরপর করতে করতে একদিন যেটা মারা গেলেন, মারা যাওয়ার পরে এই ছেলে নিঃস্ব হয়ে গেছে, বাবার সম্পর্ক ছেড়ে পারতো না, আগে লিখে লই গেছে। তখন এই ছেলে অভাবের দিন কাটাইতেছে, বাবাদের মতো মনে মনে করছে, যেটার মত করি আমার যদি খুশি হয়ে আমার অবস্থা করে দিলেন। তখন এই 2 দিন অনাহার থাকলে, তৃতীয় দিন স্বপ্নে দেখলেন যে একজন বলতেছে অমুক জায়গা 100 দিনার আছে, বলে সুবহানাল্লাহ, এই দিনারগুলো স্বর্ণ মুদ্রার করে তুমি নিয়ে আস। তখন এই ছেলে আবার প্রশ্ন করলেন যে 100 দিনার, 100 স্বর্ণ মুদ্রা, এর মধ্যে কি বরকত আছে? তখন এই লোকটা বললেন যে না, বরকত নাই। তখন এই ছেলে বললেন যে বরকত যদি না আমার এই সম্পদের আমার দরকার নাই, বরকতেই বরকত আমি নিব না। এই কথা তিনি নারাজি ঘোষণা করলেন। তো সকালবেলা বিবিকে বললেন যে আমি তো রাত্রে স্বপ্নে দেখছি, পরে আবার না করছি। বিবি বললেন যে আমরা না থাকতেছি, বরকতে করেন কি, আমরা তো একটা ওই তো বললেন না, আমি বরকত কি বরকত, আমাদের বরকত নাই, আল্লাহ রহমত নাই, এই সম্পদের মেরে কোনো ক্ষতির কারণ হবে। তো পরের দিন আবার স্বপ্নে দেখে যে একজন বলতেছে যে অমুক জায়গা 10টা দিনার, মাত্র 10টা, আগে আছে তো 100, এরপরে আসলো 10টা স্বর্ণ মুদ্রা, 10 দিনার, এখানে পরে আছে অমুক জায়গা থেকে মুদ্রা নিয়ে আসো, তোমার চলতে সহজ হবে। তো তিনি বলতেছেন এই 10টা দিনার মধ্যে বরকত আছে? বলেন না, এর মধ্যে বরকত নাই। যে বরকত যদি না হয় তাহলে এই সম্পদ আমি নিব না, বরকতই অর্থ আমি না, বরকতই অর্থ আমি নিব না। এই 10টা দিনার তিনি নেন। পরের দিন আবার স্বপ্নে দেখি যে একজন বলতেছে অমুক জায়গায় 1টা দিনার মাত্র, 1টা দিনের পরে আছে, অমুক নিয়ে আসো। বলেন যে এই 1টা দিনের মধ্যে কি বরকত আছে? তো বলেন হয়, এখানে 1টা দিনের মধ্যে বরকত আছে। তো বরকত যদি তাহলে তাহলে নিয়ে আসো। যারা বলে একদিনের স্বপ্ন যদি, তো দিনের বেলা আবার সেখানে গেলেন, আনার জন্য গেলেন, যে বরকত যদি থাকে একটা আমার স্বপ্ন, একটা আমাদের বরকত দিন, আমার সব সহজ হয়ে যাবে, 100 আমার দরকার নাই, 10 আমার দরকার নাই। তো একটা এই দিনে উঠে সেখান থেকে নিয়ে দিলেন, এবং আসার পথে বাজার থেকে একটা মাছ কিনে আনেন, মাছ যে একটা দিন তিনি নিয়ে আসতেছেন, বাজার থেকে একটা মাছ কিনে নিয়ে আসলেন, দিলেন এই কাজে রান্না করার জন্য। এই দিকে যখন মাছ যখন কাটে, তখন মাছের পেট থেকে 2টে মুক্তা বের হয়ে গেছে, মুক্তা মানে মুক্তা বের হয়ে, এই মুক্তা যখন বাইরে নিয়ে বিষয়ে বললেন থেকে মাছের পেট থেকে তো মুক্তা বের গেছে। তখন এই লোক এই মুক্তা নিয়ে ডেকে নিয়ে বাজার রান্না করলেন, দোকানে গেলেন, দোকানে অনেক টাকা দাম করলেন। দোকানদারকে দেখালেন, দোকানদার বলতেছেন এটা তো অনেক দামি জিনিস, এত দাম যে আমার তো সামর্থ্য নাই এই বাজারে তুলে রাখতে পারবো না, এত দাম যদি মুক্তার দাম, কাজে এই মুক্তা তো রাখতে পারবেন না, আপনি কাজ করেন, এটা একমাত্র রাখতে পারবেন আমাদের দেশের বাসা যিনি আছে, এই বাসা রাখতে পারবেন, এই বাসার কাছে চলে যান, এটা রাখতে পারবেন, এত দাম। তো তিনি কি করলেন, এই বাসা দরবারে বাইরে আসা
যান, তারপরে একটা নিয়ে গেলে তুলে নিয়ে যান, একটা নিয়ে বাসা বলে গেলেন, দেখালেন বাসা জিজ্ঞেস করলেন যে দাম কত, তো বললেন যে আমাকে 18টা বুঝাই করে স্বর্ণ পারে আমার বাড়িতে পাঠায়। 18টা গাড়ি আছেন না, হয়তো বাবা ছিল ছিল, 18টা গাড়ি বইয়ের স্বর্ণ আমার বাড়িতে পাঠায়। 18টা বুঝাই করে পাঠাতে বলছেন, বাসা বলেন যে 18টা না, 18টা বছর শুরু পাবো আছে না, শুরু গাড়ি শুরু পাবো 18টা বছর বুঝাই করে তোমার বাড়িতে স্বর্ণ আমি পাঠাবো। এর বিনিময়ে একটা মুক্তা হয়েছে। এই 18টা বছর বোঝায় স্বর্ণ বাড়িতে নিয়ে বসলেন এবং তিনি কি বললেন, এই হলো বরকতের জিনিস, নিয়ম বরকতের কোন খুব বড়। আর এটা বুঝতে বরকতের কি করবো 100 ইসলাম 100 শেষ হয়ে গেল, এগুলো যেন বরকত পাইছে একটার মধ্যে আমরা সারা জীবন শেষ হবে না। সুবহানাল্লাহ। আর বোঝায় স্বর্ণ কায়বানি করে অনেক কিছু করতে পারবেন, অনেক সুখী হয়ে গেলেন। তো কিছুদিন পরে বাদশাহ একজন লোক দেখলেন যে ঘরের মধ্যে একটা মুক্তা, তখন লোক বলতেছেন বাদশাকে মুক্তা তো দুইটা থাকে না, একটা কেন দুরা দুরা থাকে। তো তখনই বাদশাহ নজরে আসলো যে মুক্তা আমার একটা আছে। তখন এই লোকের খবর দিলেন, পাঠালেন নবী দেখে নিয়ে আসলেন, বলতেছেন যে মুক্তাকে একটা না একটা আছে, দুইটা থাকে। বলে হওয়া দুইটাই তো আমার ঘরের মধ্যে একটা আছে। তো বললেন যে এই মুক্তা আমাকে দিয়ে দাও। তো তিনি বললেন আগে তো দাম আমি নির্ধারণ করে চেষ্টা আরো করছো, এখন আমি তো দাম চাই, ও আমার দাম দেই থাকি। বাসা বলেন ঠিক আছে, তুমি যে পরিমাণ টাকা পয়সা অর্থ চাইব সেই পরিমাণই তোমাকে দেবো। তো এই বললেন যে আমাকে 60 বছর বোঝাই করে স্বর্ণ দিতে হবে। 60 ঠিক আছে, 60 এই বছর বোঝাই করে স্বর্ণ পাঠাবে। 60 বছর স্বর্ণ বোঝাই পাঠাবে, বিনিময়ে আমরা মুক্ত হয়ে গেছে। 60 বছর এই স্বর্ণ মুখের বাড়িতে গেলেন, কত সম্পদ লেগে তার কিসের বিনিময়ে হয়েছে, পিতা পিতা মত করছে, আমাদের মত মত করছে, আমাদের পিতার পদের উদাহরণে আমরা বুঝে তুললেন তাকে এত সম্পদের প্রথমে মোকাবেলা ছিল, বাবার সম্পদ নেন নাই, বাইরে নিয়ে নিচ্ছেন, তুমি তো রিক্সা বাহিনী হয়ে যাবে। তো আল্লাহ তাআলা তো সম্পদের মালিক, আল্লাহ তাআলা রিজিকের মালিক, তাকে কোন সময় দ্বারা রিজিক দান করে বলা যায় না। আল্লাহ তাআলা কখনোই তুমি হিসাব রিজিক আল্লাহ দান করে, রিজিক আল্লাহ তাআলা আসমান থেকে পানা, দুনিয়াতে রিজিক হয় না। আমাদের দুনিয়াতে সব থেকে গম্ভীরা, এজন্য আকাশের দিকে মুতাওয়াজ্জিহ আর বরকতের উপর চলা, যে বরকতের বরকত দান করে, বরকত দান করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জয়ী বদর সাহাবী, আপনারা সবার নাম শুনছেন, দুজনের পাশে সবসময় পড়ে থাকতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জান্নাতে না, যে রাস্তার মধ্যে পড়ে থাকতেন, দিনের মানে না টানা খাওয়া দাওয়া নাই, চোখের ক্ষুধা, মানে মনে করতো যে দিনের মানে সুস্থ দেখায় একটু পাকো, যদি কি করতেন ক্ষুধা দ্বারা এরকম করতেন, এত অভাব ছিল। এরপর নবী কথা চাইলেন, তিনি বলেন যে আমি একদিন ক্ষুধার্ত অবস্থা রাস্তার পাশে বসলাম, এই মানুষ চলাফেরা করবে, তো আমি এদিকে সালাম সালাম দিব, তো তারা খাবার চান না, জানি ক্ষুধার্ত খাওয়া, যদি আমার অবস্থা বুঝছে তার খাবারের ব্যবস্থা করে বন্ধ, মানুষ চেহারাতে যদি বোঝা যায় যে ক্ষুধার্ত কিনা, বোঝা যায় না নিজে তো কিনা, চিন্তা করতেছি না, তো চেহারাতে একটু বাস রাস্তা পাশে বসলেন। তো আমার বন্ধুরা আমাদের সাথে আসতেছি, সালাম দিলেন, জিজ্ঞেস করলেন, আলোচনা করলেন, তিনি চলে যেতেছেন। তিনি আজকে আর পান নাই যে আপনারা চাকরিটা কি চাইতেছেন, আপনাদের নাই ক্যামেরা চলে গেছে। একটু পরে ওমরের বাদরাদিয়াল্লাহু আসলেন, এদিন দেখা হলেন, রাস্তা দিয়ে যান, জিজ্ঞেস করলেন এদিকে কেন নাই, যে আবু হুরায়রা রাখতো কিনা, দিতে হবে কিনা, দিকে কেন নাই, তিনি চলে গেলেন। একটু পরে আমার নবীজি হুজুর পাক আছেন, নামাজ পড়ছেন, সুবহানাল্লাহ আসতেছে, তখন এই আবু হুরায়রা সাক্ষাৎ হইল, সালাম দিলেন, জিজ্ঞেস করলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে আবু হুরায়রা খোদা, কিন্তু কি বুঝতে পারছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা আসো, আমার সঙ্গে আসো। তো তাকে সঙ্গে নিয়ে এই নবীজি বাড়িতে গেলেন।
ঘরের মধ্যে গেলেন, আবুর অনুমতি চাইলেন, নবীর অনুমতি দিলেন, এরপরে ঘরের মধ্যে গেলেন। যাওয়ার পরে ঘরের ভিতর থেকে বলতেছে যে এক বেলা দুধ হারিয়ে আসছে, এক বেলা দুধ যদি করে হাজির করলে তা বলে মনে ভাবলেন যে বুঝে তো আসছে খেতে পারে। এই মুহূর্তে যদি বলতেছেন যে আমার যে আহলে সুফা 70 জন সাহাবা তো আছে, এই মুসলিম নবীর পাশে এবারে মধ্যে থাকি, তাদের কাজে হলো নবীর হাদিসটাকে, নবীর কথা বলে রেখে আর এখানে তারা পড়ে থাকে। যদি কিছু খাবার মিলে না মিললে না খাই পড়ে থাকে, নবীর দরবারে যদি কিছু সৎকা আসে এগুলো দেখে দেন তারা খান, নবীর সৎকা মাল খান। আর যদি হাদিয়া আসে তাহলে হাতের বান্ধবী যদি নিজেও খান, তাদেরকে নিয়ে সঙ্গে নিয়ে তিনি স্বামী হন। যেন হাদিয়া দেওয়া বরকত, হাদিয়া নেওয়া বরকত, হাদিয়া দেওয়া হাদিয়া নেওয়া প্রথমে আছে হাদিয়া নিয়ে হাদিয়া দিয়ে না, হাদিয়া দেওয়া দিতে হবে, হাদিয়া গ্রহণ করতে হবে, আমাদের বরকত নিতে হবে। তো বলতেছেন যে আমাদের 70 জন সাহাবা এখানে আছেন, যারা ক্ষুধার্ত, এদেরকে নিয়ে আসো, এদেরকে যারা ক্ষুধার্ত খাওয়া দাওয়া। তা আবুর মনে করতেছে নবীর নির্দেশ মানতে হবে। তাই একবেলা বলতে একজনের বলেন তারা তো দুনিয়াকে আনার পরে যদি আমাকে বলবে যে তুমি শাহেদের তুমি করো, তুমি খাও, তা আমি আর কিছুই পাবো না। তো নবী যদি নির্দেশ মানতে হবে, তাদেরকে ডাকলেন, কেউ দাওয়াত দিয়ে নবী বলতে যাওয়ার জন্য। তারপর 70 জন আসবে। আসার পরে এই আবু হুরায়রাকে বললেন, রাদিয়াল্লাহু আনহু কে নবী বললেন হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা তুমি তো এই পান করায় দাও। তো 70 জন বসলেন, বসার পরে পেয়ালা আগে পেয়ালা ছিল তো গ্লাস ছিল না, এই এক পেয়ালা দুধ দিলেন, একজন নিজে তাহলে পান করে, তিনি নিজে নিলেন দুধ পেয়ালাটা নিয়ে নিজে পান করলেন, তৃপ্ত সহকারে পান করলেন, খাইলেন। খাওয়ার পরে একজনকে দিয়ে দিলেন। এইভাবে খেতে যেতে 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 70 জন এক পেলা দুধ খাওয়ার পরে এই এক পেলা দুধ আবু হুরায়রা নবীর সামনে পেশ করলেন যে এই নেন তারা খায় দুধ অল্প হয়েছে। নবী বললেন যে এই তুমি আর আমি তো বাকি সবাই দুধ খাইছি, সবাই তৃপ্ত সবাই দুধ পান করছে, এখন শুধু আপনার আমি নবী বললেন আবু হুরায়রা তুমি এখন দুধ পান করো। তো আবু হুরায়রা তিনি দুধ পান করলেন, দুধ খাইলেন, খাওয়ার পর পেয়ালা রেখে দিয়েছেন। নবী বলতেছেন যে আরো আরো পান করো, আরো খাও। নবী আরো গেলেন, তিনি আরো পান করলেন। নবী বলতেন যে আরো খাও। তো আবু হুরায়রা বলেন যে আমি আর খেতে পারতেছি না, আমার পেটে জায়গা নেই। সুবহানাল্লাহ। এরপরে নবী দুধ পান করলেন, দুধ শেষ। এই অল্পের মধ্যে কত দান করছে, আল্লাহ অল্প মধ্যে পারেন কিনা পবিত্র এই বরকতের উপরে চলবে। অল্পের মধ্যে আল্লাহ অল্প জিনিসের মধ্যে বরকত সবাই পান করবে। জন্য অল্প সুস্থ থাকা, অল্পের মধ্যে সুস্থ থাকা, আল্লাহর মধ্যে বরকত দান করবে। যেন পেরেশান না হওয়া, আল্লাহ আমাদের সকলকে এই অল্পের মধ্যে সুস্থ থাকার তৌফিক দান করুন, সকলকে না